আমরা যখন এনসিপির বিরুদ্ধে পোস্ট করি, এনসিপির কোনো কর্মকাণ্ড খারাপ হচ্ছে যখন তাদের আমরা সেটা তুলে ধরি, তখন তারা এই কথাগুলো এসে বলে। যখন আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে বলি, তখন তারা এই কথাগুলো আমাদেরকে বলে না। এই জায়গাতে আমরা একটা জিনিস বলতে চাই যে বৈষম্য ছাত্র আন্দোলনকে আমরা যেভাবে দেখতে চাই, এই চাটাচাটির কর্মকাণ্ড বাদ দেন। যদি প্রকাশ করতে হয় সবার বিরুদ্ধে প্রকাশ করুন, সবার অন্যায় তুলে ধরুন। এটারও আমি দায়ভার মনে করব প্রথমত বৈষম্য ছাত্র আন্দোলনকে, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারিম সরকারকেই মনে করব। কেন জানেন? আমরা যাদেরকে উপদেষ্টা মনে করি, উপদেষ্টার জায়গায় বসাইছি না, তারা ম্যাক্সিমামে বেইমানি করতেছে ছাত্রজনের সাথে। ছাত্ররা যে চাওয়াগুলো তারা যদি সেগুলো মানতো, তাহলে ইন্টারিমের প্রতি ছাত্রদের যে ভালোবাসা শুরুর দিকে ছিল, ইন্টারিম বানাইতে তো ছাত্র জনতাই, তাই না? তাহলে ছাত্রদের ঘৃণা করতেছে, কারণটা কোথায়? ছাত্রজনের চাওয়া পাওয়া তাও পূরণ করতে পারতেছে না। ছাত্রজনের মূল চাওয়া পাওয়া ছিল ঘোষণাপত্র। একটা ঘোষণাপত্র আজ দিব, কাল দিব, পরশু দিব, দিতে দিতে তারা জুলাই মাস নিয়ে আসো। জুলাই মাস বলতেছে জুলাই মাসে দেবো, জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে। তারা যে 36 জুলাই দিবে কিনা এটা আমাদের সন্দেহাতীত। প্রতিটা দলে অন্যায় করে, প্রতিটা দলের কোনো না কোনো কর্মী অন্যায় করে। সে শুধু কেন বিএনপি জামাতের বিরুদ্ধে পোস্ট করবে, এনসিপির বিরুদ্ধে কেন পোস্ট করবে না? সে ম্যাক্সিমাম সময় এনসিপির বিরুদ্ধে ছাপাই গায়। তাহলে বৈষম্য ছাত্রের প্ল্যাটফর্মটাকে আমরা যেভাবে দেখতে চাইছি সেভাবে নাই কেন? সেই জায়গা থেকে রেড জুলাই যখন এই কথাগুলো বলতে যাচ্ছে, তখন তারা একটা এসে কমেন্ট করে দিয়েছে, বা তারা পুরোপুরি বিভ্রান্তি করতে চাচ্ছে যে আসলে রেড জুলাই কারো ছাপাই যাচ্ছে। কিন্তু আমরা স্পেসিফিকভাবে বলতে চাই, আমরা যখন এনসিপির বিরুদ্ধে পোস্ট করি, এনসিপির কোনো কর্মকাণ্ড খারাপ হচ্ছে যখন তাদের আমরা সেটা তুলে ধরি, তখন তারা এই কথাগুলো এসে বলে। যখন আমরা বিএনপি জামাতের বিরুদ্ধে বলি, তখন তারা এই কথাগুলো আমাদেরকে বলে না। এই জায়গাতে আমরা একটা জিনিস বলতে চাই যে বৈষম্য ছাত্র আন্দোলনকে আমরা যেভাবে দেখতে চাইছি, এই চাটাচাটির কর্মকাণ্ড বাদ দেন। যদি প্রকাশ করতে হয় সবার বিরুদ্ধে প্রকাশ করুন, সবার অন্যায় তুলে ধরুন। যদি প্রকাশ করতে না হয় কারো করবেন না। আপনার যদি কলিজায় ভয় থাকে যে এনসিপি আমাদেরকে চাপাবে, তাহলে আপনাদের কারোর বিরুদ্ধে পোস্ট করার প্রয়োজন নেই। একটা দলের বিরুদ্ধে কোনো পোস্ট করবেন না। আপনার শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে পোস্ট করবেন, সমস্যা নেই। যদি বিএনপি জামাতের বিরুদ্ধে পোস্ট করতে হয়, তাহলে আপনাকে এনসিপির বিরুদ্ধে পোস্ট করতে হবে, এটা মাথায় রাখবেন। আর যদি আপনারা তা না পারেন, তাহলে আমরা বলছি রেড জুলাই ওপেন ফ্লোরে, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, রেড জুলাই এগুলো সব ওপেন করবে, যা যাবে আমাদের উপর দিয়ে যাবে। এটুকু শুধু আপনার মাথায় রাখবেন। এবং রেড জুলাই আবারও বারবার বলতেছি, রেড জুলাই একক কোনো গোষ্ঠীর নয়। আমাদের টিমে এখানে যারা বসে আছে, এখানে দেখবেন ছাত্র দলের পোলাপাইন আছে, জামাতের পোলাপাইন আছে, ছাত্র অধিকারের পোলাপাইন আছে, তারপর সেই সাথে হচ্ছে এনসিপির অনেক পোলাপাইন আছে, বৈষম্য ছাত্র আন্দোলনের, এমনকি আমি নিজেও একজন কেন্দ্রীয় সদস্য ছিলাম। এটারও আমি দায়ভার মনে করব প্রথমত বৈষম্য ছাত্র আন্দোলনকে, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারিম সরকারকেই মনে করব। কেন জানেন? আমরা যাদেরকে উপদেষ্টা মনে করি, উপদেষ্টার জায়গায় বসাইছি না, তারা ম্যাক্সিমামে বেইমানি করতেছে ছাত্রজনের সাথে। ছাত্ররা যে চাওয়াগুলো তারা যদি সেগুলো মানতো, তাহলে ইন্টারিমের প্রতি ছাত্রদের যে ভালোবাসা শুরুর দিকে ছিল, ইন্টারিম বানাইতে তো ছাত্র জনতাই, তাই না? তাহলে ছাত্রদের ঘৃণা করতেছে, কারণটা কোথায়? ছাত্রজনের চাওয়া পাওয়া তাও পূরণ করতে পারতেছে না। ছাত্রজনের মূল চাওয়া পাওয়া ছিল ঘোষণাপত্র। একটা ঘোষণাপত্র আজ দিব, কাল দিব, পরশু দিব, দিতে দিতে তারা জুলাই মাস নিয়ে আসো। জুলাই মাস বলতেছে জুলাই মাসে দেবো, জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে। তারা যে 36 জুলাই দিবে কিনা এটা আমাদের সন্দেহাতীত। আরেকটি বিষয় যে ইন্টারিমের প্রতি ঘৃণাটা আরেকটা স্পেসিফিক কারণ আছে। তারা শুরুতে বলেছিল যে আমরা জুলাইয়ের শহীদদের নিয়ে কাজ করবো, আহতদের নিয়ে কাজ করবো, আমরা একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করবো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা আজও তৈরি করতে পারেননি যে কতজন শহীদ হয়েছে, কতজন গুম হয়েছে। আপনার তালিকাটা প্রকাশ করেন। আপনার নিজে জানলে তো হবে না, আমাদের সবাইকে জানতে হবে কত জেলায় কতজন শহীদ হয়েছে। আপনারা এটা প্রকাশ করেন। যেই জেলায় যে শহীদ হয়েছে প্রতিটা শহীদের ছবি একটা ব্যানারে করে ওই জেলায় ঝুলাই দেন, তাহলে তো মানুষ জানবে যে এই জেলায় কেন কতজন শহীদ, কেন শহীদ হয়েছে। তাহলে না হাসিনার প্রতি আমাদের ঘৃণা জন্মাবে। যদি হাসিনার প্রতি আমাদের ঘৃণা না জন্মায়, তাহলে তো ইন্টারিমের প্রতি ঘৃণা জন্মাবে। কেন জন্মাবে না? ইন্টারিম যদি এই কাজটা করতে না পারে। এছাড়াও সে বলেছে আহত যোদ্ধাদের সহায়তা করবে। জুলাই ফাউন্ডেশন যত একটা স্বতন্ত্র ফাউন্ডেশন হোক, ফাউন্ডেশন তো চলে ইন্টারিম সরকারের আন্ডারেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। সরকারই তো তদারকি করে, কি বলে ওটার প্রধান যেই হোক সরকারের আন্ডারেই চলে। দেখবেন যে অনেক ভুয়া যোদ্ধা ওইখান থেকে লাখ লাখ টাকা খাচ্ছে। ভুয়া যোদ্ধা কার্ড নিয়ে বসে আছে। আরে ভাই, আপনার পায়ে একটা লাঠি লাগছে, আপনি সেই লাঠির জন্য আপনি কার্ড বানাচ্ছেন, সেই কার্ড বানায় আপনি জুলাই ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি আহত হয়ে যাচ্ছেন। এগুলো তদারকি করবে কে? ওইগুলো নিয়ে যখন আপনি কথা বলতে যাচ্ছেন, তখন তারা আমাদের পাগল ট্যাগ দেয় যে আপনারা আসেন, আপনার জুলাই কিয়াতে না আসে আপনার। আরে ভাই, আমরা কেন যাব? ছাত্র জনতা তো বলতেছে, ছাত্র জনতা ভিডিও পোস্ট করতেছে, এজন্য হচ্ছে ওনাদের প্রতি ঘৃণা বাড়তেছে। আরেকটা বিষয় যেটা বললাম, ওই যে চাটাচাটি শুরু হয়েছে, যে বৈষম্য ছাত্র একজনকে চাটতেছে, তারা যদি ওই চাটাচাটি থেকে বেরিয়ে আসতো, তাহলে ইন্টারিমকে বৈষম্য ছাত্র যতগুলো ছিল সবাই সাপোর্ট করতো। এখনও সাপোর্ট করে আমি মনে করি। ইন্টারিম সরকার যদি এখনও জুলাই ঘোষণাপত্র দেয়, ছাত্র জনতাকে ইন্টারিম সরকার পাশে পাবে ইনশাআল্লাহ।